এই যে সামনে যেটি দেখতেছিলেন, এই যে বাঁশের ইয়া, এগুলি সবই ফাঁদ, এগুলি সবই হচ্ছে ফাঁদ। আমরা ইঁদুর পাখি ধান খাওয়াইতে না পারে সেজন্য এই ফাঁদগুলো দেওয়া, বিশেষ করে ইঁদুরের জন্য এই যে ফাঁদটা পাতা। দেখাবো যে ফাঁদটা কিভাবে কাজ করে। এই যে এই যে এই যে রশিটা দেখছেন, এটা এই দিক থেকে এই দুইটা বাঁশের যে ইয়া, এটাতে চাপ দিবে এবং ওইটা থেকে চাপ দিবে। চাপ দেওয়ার সাথে সাথে এই দুইটা বাঁশ এদিক থেকে যাবে এবং ওই দিক থেকে আসবে। এই দুইটা বাঁশে চাপ পড়লে এই এক মিনিট, এই যে দেখাই, এই যে দেখাই, হ্যাঁ দেখছেন এটা কিভাবে কাজ করে? এইভাবে চাপা পড়ে যাবে। না না না, এরকম এরকম অসংখ্য ফাঁদ রয়েছে এই ট্রেলে, এরকম অসংখ্য ফাঁদ রয়েছে আমাদের এই পাহাড়ি যাত্রায়। এগুলি যা দেখতেছেন সবগুলাই ফাঁদ। এই যে পাহাড়ে যেমন বন্য শুকুর আছে, ইঁদুর আছে, এরপরে আপনার খরগোশ আছে, মোরগ আছে, পাহাড়ি মোরগ, এই ইত্যাদি সবগুলোই কি করে এই ফাঁদে পড়ে। ওরা যেই খাবারটা খায়, যেই প্রাণী খায় সেই প্রাণী এই ফাঁদে বিশেষ করে মুরগিটাই বেশি পড়ে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে পাহাড়ি যে মুরগিগুলো আছে এগুলাই বেশি পড়ে। এবং আসলে ওদের ব্রেন কি দেখছেন? আসলে ব্রেনটা হয়েছে আপনার যে পরিবেশে আপনি আছেন ওই পরিবেশ অনুযায়ী আপনার ব্রেন তৈরি হয়ে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, যেরকম শহরে মানুষ একটু বাচ্চা ছোট হইলেই ওকে একটা রিক্সা কিনে দেয়, খেলনা কিনে দেয়, গাড়ি কিনে দেয়। এখানে ছোট হইলেই গোলটি বাস, পাখি ধরা, মানে পাখি ধরা, পাখি রিজিকের সন্ধানে এরা বের হয়ে পড়ে, মানে এখানে শুরু করে দেয়। হ্যাঁ, মানে এটাই সবচেয়ে বড় শিক্ষা। জীবন জীবিকার চাহিদা মিটাতে যা লাগে তাই তারা করে, এবং এইটাই তাদের সবচেয়ে বড়। হ্যাঁ, এখানে যদি কোনো একটা প্রাণী পাওয়া যায় সেইটাকে তারা খাবে, ঠিক আছে? তাদের আহারের জন্য আমিষগুলো তারা আমিষের ইয়ে করে, আমিষ হোক যে কোনো জিনিস হোক, আমিষের চাহিদা পূরণের জন্য। হ্যাঁ, এই জন্য এই ফাঁদগুলা তারা করে থাকে। ধন্যবাদ। ওকে, জাজাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনার মঙ্গল করুক। আমিন।